যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করতো এবং দূরে রাখার চেষ্টা করতো নিজের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনকে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো যে দাওয়াত দেবে, তখন সেই দাওয়াতটা যাতে করে তাদের কাছে না পৌঁছে কেউ যেন শোনার সুযোগ না পায়, এটাই চেষ্টা করতো এবং একে অপরকে এই কথাগুলি পাঠ পড়াইতো শিখেত। যে কোনো জায়গায় যদি কোরআন শুনতে পাস একটু দূর থেকে, যে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, সেখানে হইচই শুরু করে দিবি, আর না হলে ওখান থেকে দূরে পালিয়ে যাবি, সরে যাবি, না হলে জাদু লেগে যাবে ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসালাতে এই মর্মে ইরশাদ করেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা বলতো যে এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, আর কোথাও যদি কোরআনের তেলাওয়াত চলে তো সেখানে হইচই করিও, চিৎকার করিও, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জিততে পারো, তোমাদের জিত হয়, হার না হয়, আবার তোমাদের লোক মাইনাস না হয়ে যায়, ইসলাম কবুল না করে নেয়, সেজন্য হইচই করে উড়িয়ে দেবে। আজকাল বেদাতিরা যে বহস করে না, এটাও একটা শিখার বিষয় রয়েছে। বহস করে কি করে না, বহাসে যখন দলিলে হেরে যাবে তখন কি করে জানেন? এমন একটা ঝামেলা বাঁধিয়ে দেবে, হইচই বাঁধিয়ে দেবে, মারামারি পরিস্থিতি তৈরি করে দেবে যে আপনার আশঙ্কা হবে জান নিয়ে, কারণ সংখ্যা কম, তো জান তো বাঁচাইতে হবে, যাতে করে এইরকম পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় আর মানুষ বিভ্রান্ত হয়ে যায় আর আসল জিনিসটা না বুঝতে পারে। দলিলে যখন হেরে যায় তখন তারা কি করে, 5 নম্বর দলিল ব্যবহার করে। আমি আমার একটা আলোচনা বলেছি, আমার এক ওস্তাদ ছিলেন, তিনি মোনাজারা করতেন, মানে তর্কবিদ ছিলেন। তো উনি বলতেন যে বেদাতিদের দলিলের উৎস হচ্ছে 5টি, কোরআন শোনার দলিলের উৎস হচ্ছে 4টি, আর বেদাতিদের হচ্ছে 5টি। জানেন, প্রথম কোরআন কিতাবুল্লাহ, তারপরে সুন্নাতে রাসূলুল্লাহ হাদিস, আর তারপরে হচ্ছে ইজমা উম্মত, আর তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে কিয়াস। এই 4টাতেই যখন না পারবে তো 5 নম্বর হচ্ছে লাঠি, মারামারি। 5 নম্বর হচ্ছে কি, মারামারি। বহাস শুরু করিয়েছে, তখন মারামারি শুরু করিয়ে দেবে, লাঠিয়াল বাহিনী রেডি রেখেছে, মারামারি শুরু করিয়ে দেবে। আর সকাল হলে তখন পত্র পত্রিকাতে ছাপিয়ে দেবে যে ওরা মাহফিল ছেড়ে, বহাস ছেড়ে হেরে গিয়ে পালিয়ে গেছে। বুঝা গেছে? জি হ্যাঁ, এ হলো চরিত্র তাদের, এ হলো চরিত্র। একবার শেখ সাফিরুল মোবারকপুরি রহমতুল্লাহ, আমাদের ওস্তাদ, তো জামে সালফে বেনারসে একটা মোনাজারা হয়েছিল, তর্ক সভা হয়েছিল। তো ওতে উনি ছিলেন মোনাজের, বেরেলভিদের সাথে, মাজারপন্থীদের সাথে, রেজবিদের সাথে মোনাজারা ছিল। তো ওই মোনাজারাতে দলিলে তারা লিখে মুখে বলা বলে না, যাতে হইচই ঝগড়া না হয়। এদিকে শেখ সাফিরুল মোবারকপুরি লিখছেন আহলেদিসদের পক্ষ থেকে, আর ওইদিকে বেরেলভির মোল্লা মুফতি ছিল, ও লিখছে, লিখে প্রতি উত্তর করা, লিখে জবাব দেওয়া। আর ওখানে বিচারক বসে আছে, প্রশাসন আছে। রাত্রে যখন দলিল হেরে গেল, ফজরের আগেই পত্রিকা আসছে, ঘরে ঘরে পত্রিকাতে লিখছে যে ওয়াহাবি লামাজহাবিরা হেরে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা হলো চরিত্র তাদের, এটা হলো চরিত্র। আর না হলে মারামারি করা। আমাদের এক ভাই দায়ী আছেন পশ্চিমবঙ্গে, শেখ আব্দুল্লাহ সালাফি, ওনারা আবার মোনাজারা। এই জন্য আমি বহাস, আজকালকার লোকেরা বহাস এখলাসের সাথে করতে চায় না, মানে ওরটা মানিয়ে নিতে চায়, এই জন্য নিষেধ। এটা মোজাদালা, মোকাবারা, নিজে অহংকার করা এবং আমারটা মানিয়ে নেব, তোকে সোজা করে নেব। এটা নয় যে আমিও চেষ্টা করি হকটা জানার, আপনিও চেষ্টা করেন, সুতরাং আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছব, এটা উদ্দেশ্য নয় কিন্তু। তো কি বলছিলাম যেন? হ্যাঁ, তো মোনাজারাতে গিয়েছে, আসামে মোনাজারে গেছে, পশ্চিমবঙ্গ থেকে গুয়াহাটির দিকে, ওই সিলেটের বর্ডারে যাওয়ার পরে বেদাতিরা যখন দেখলো যে এখানে তো হেরে যাব, তখন ওরা এক বাহিনী তৈরি করেছে, লাঠিয়াল বাহিনী, আর ওরা এখন মারবে। সংখ্যায় একেবারে কম সেখানে সহি আকিদার লোক, বেদাতি এলাকা। ওরা কোনো রকম করে একটা সহি আকিদার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। যখন আশ্রয় নিয়েছে তো বাড়ি সহ ওদেরকে জ্বালিয়ে দেবে, এই রকমের প্রস্তুতি নিয়েছে, বাড়ি ঘেরাও করেছে। এই অবস্থা। ফিরে আসার পর আমাকে একদিন টেলিফোন করে বলছে, ওই শেখ আব্দুল্লাহ সাহেব মাঝে মাঝে টেলিফোন করে যে শেখ আল্লাহ বাঁচিয়েছে, গেছিলাম আসাম মোনাজারা করতে, আর ওইখানে এমন মারামারি শুরু করে দিল, কোনোরকম করে আমাদেরকে নিয়ে এসে একটা বাড়িতে ঢুকাইলো, কিন্তু সেই বাড়ি সহ নাকি জ্বালিয়ে দেবে, এরকম অবস্থা। তো আল্লাহ হেফাজত করে সেখান থেকে সহি সালামতি নিয়ে এসছে। আমি বললাম যে এগুলোই আপনাদের ভুল, আজকাল মোনাজারা হয় না, যেটা মোনাজারা মানে হক জানার চেষ্টা করা দুই পক্ষ থেকে, এটা হয় না। সুতরাং ওরা মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ, ওদেরটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে, আপনার গেলেন কেন? কথা বোঝা গেছে? সেজন্য কখন আপনার তর্ক তারা করতে চাইবে, বসেন না কেন, আমাদের আলেমের সাথে বসেন, বসতে যাবেন না আপনার। কারণ বসার উদ্দেশ্য হচ্ছে
আপনাকে মানিয়ে নেবে, আর না মানলে 5 নম্বর দলিল দিয়ে সোজা করে নেবে। কি 5 নম্বর দলিল? লাঠি দিয়ে সোজা করে নেবে। কথা বোঝা গেছে? জি, দল ভারী যায়। এইভাবে চলতে থাকে বিরোধিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাদের কোনো অনুষ্ঠানে যেই সূরাটি বা যে আয়াতগুলি শোনাবার সুযোগ পেয়েছেন সেটা ছিল সূরা নাজম। সূরা নাজম শোনাবার সুযোগ পেয়েছে, সেটা ছিল রমজান মাসে নবুয়ত প্রাপ্তির 5ম বছরে। তার মানে 4 থেকে 5 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অমুসলিমকে তাদের অনুষ্ঠানে সমষ্টিগতভাবে কোরআন শোনাবার সাহস পাননি বা কোরআন শোনাবার সুযোগ পাননি। কেউ শুনবে না, না তোমার কথা শোনা হবে না। জি, এই ছিল পরিস্থিতি। তাহলে ঠেকাও কিভাবে? এর কথা শুনবো না, সুতরাং মানবো না। কেন? তবলিগীদের চরিত্র এটা না? আমাদের তবলিগি, পাকা তবলিগির ভাই এখানে আমাদের সামনে আছে। ভাইকে বলছি যে আচ্ছা ঠিক আছে, আমার আকীদার আলোচনা না শুনবে, ওকে সিরাতুন নবীর আলোচনাগুলি শুনতে দেন। বলছে শেখ আপনার নামের সাথে অ্যালার্জি আছে, যে এখন যেমনই দেখছেন নাম, বলছেন না এর শোনা যাবে না, এর শোনা যাবে না। আরও শোনেন, আমাদের কিছু ভাইয়েরা সারা বিশ্বে দাওয়াতের কাজ করে। বলছে শেখ অনেক জায়গায় দেখলাম যে যদি ভিডিও থাকে আপনার ছবি দেখে তো শুনবে না। আর অনেক নতুন লোক আছে, আপনার আওয়াজে বুঝবে না, আওয়াজে নতুন লোক, ওদেরকে দাওয়াত দিলে আওয়াজ শুনে ভয়েস শুনে শুধু বুঝবে না। তো ওদেরকে কি করি, অডিও দিই, যে এই বক্তব্যগুলি শুনে দেখেন তো, জানি না কোন আলেমের, কিন্তু শুনে দেখেন তো কেমন লাগে। আর এরকম বহু লোক হেদায়েত হয়েছে অডিও শুনে। আর ভিডিও যদি দেখতো, আর এইটা ওই লোক, ওর শোনা যাবে না, ওর শোনা যাবে না। কথা বোঝা গেছে? জি, এই হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন উচ্চ স্বরে প্রথম দিকে, আর রাত্রে বিশেষ করে তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত করতেন। তখন কাফেররা কোরআনে কারীমকে গাল দিত, কোরআন যে নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে গাল দিত, এবং যার প্রতি নাজিল হচ্ছে তাকে গাল দিত, সবকে গাল দিত, আল্লাহকেও গাল দিত। জি, এইভাবে মানুষ যখন আবেগে চলে আসে, বিবেক হারিয়ে ফেলে, তখন কি বলে কিছু বুঝে না, কাকে যে গাল দিচ্ছে, কি বলছে কিছু বুঝে না, এরকম করতো তারা। তখন আল্লাহ রাব্বুল বললেন যে তোমার কোরআন এদেরকে শোনানোর জন্য বা একটু উচ্চ স্বরে তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ার কারণে আশেপাশের লোক শুনতে পাচ্ছে, তখন আল্লাহকেও গাল দিচ্ছে, জিবরাইলকেও গাল দিচ্ছে, তোমাকেও গাল দিচ্ছে, কোরআনকেও গাল দিচ্ছে। তো এক কাজ করো, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তুমি উচ্চ স্বরে অত তেলাওয়াত করিও না, তোমার আওয়াজ তুমি নিজেকে শোনাবে, আর তোমার কক্ষে রুমের ভিতরে যেন থাকে, বাইরে আওয়াজ না যায়, আশেপাশের যারা কাফের আছে মক্কার তারা যেন শুনতে না পায়। কারণ এর রিয়াকশান হচ্ছে ওয়ালা তুখাফ, একেবারে আস্তে মনে মনে পড়িও না যে তুমিও নিজে শুনছো না বা পাশের লোক শুনছে না, আর জোরেও পড়িও না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এর মাঝামাঝি পথ তুমি অবলম্বন করো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতার ক্ষেত্রে দ্বিতীয় পদক্ষেপ। আর এই ক্ষেত্রে আরও কিছু কথা আছে, সময় এগিয়ে চলে গেছে, এই জন্য ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনাগুলি আগামী সপ্তাহে পুরা করব। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং নির্ভেজাল সহিহ হাদিস থেকে, এবং সেইভাবে পালন করার তৌফিক দান করেন।